ব্যাপার মেসোমশাই, হঠাৎ করে এরকম চলে যাচ্ছেন? কি এমন দরকারি কাজ পড়লো আপনার? কর্তা দাদু, তুমি কোথায় যাইতেছো কর্তা দাদু? সে কি রে, আমাকে আমার নিজের বাড়ি ফিরে যেতে হবে না? এত তাড়াতাড়ি? এই দেখ, তুই আমাকে জোর করে এখানে নিয়ে এলি, আমি চলে এলাম। আবার তুই এখানে থেকে যেতে বললি, আমি থেকেও গেলাম। কিন্তু এবার যে আমার যাবার সময় হয়েছে রে মা। তুমি সত্যি সত্যি চলে যাইবা? হ্যাঁ রে মা, আমার যে অনেক কাজ পড়ে আছে, কিছুদিন থাকতে হবে তো ওখানে গিয়ে। না না কর্তা দাদু, তুমি চলে গেলে কেমনে হইব কও? তুমি তো এই বাড়ির বট গাছের ছায়ার মতন, সকলে এক সুতায় বাইধ্যা রাখছো। তোমার আশ্রয় তো সকলে শান্ত আছে। তুমি যদি চলে যাও তাইলে বড় ম্যাডামরে কে শান্ত রাখবো কত? কেন, তুই তো আছিস, পারবি না? শোন, মেয়ের বাড়িতে বাপের বেশি দিন থাকতে নেই, বুঝেছিস? ওতে দৌড় কমে যায়। না, তুমি কোথাও যাইবা না। তোমার যা কাজ আছে সব তুমি এই বাড়িতে থাইকাই করবা, ব্যাস। কি ব্যাপার দাদু, তুমি কোথাও যাচ্ছ নাকি? গাড়িবাবু, ও গাড়িবাবু, কোথাও তো দেখেন না বাড়ি চলে যাইতেছে। কি বলছো তুমি দাদু? দাদু দাদু এটা পসিবল নয়। তুমি এই বাড়িতেই থাকছো আর আমাদের সাথেই থাকছো, আমি কিচ্ছু জানি না, ব্যাস। শোন শোন দাদু ভাই, না, আমার কথাটা শোন। ভালো জিনিস জানবি সবসময় কম কমই ভালো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই যে তোদের এখানে কদিন কাটালাম, কত ভালো ভালো স্মৃতি নিয়ে যাবো বলতো। তোরাও কত ভালো ভালো স্মৃতি নিয়ে থাকবি। কিন্তু এইটা যদি আবার বেশি দিনের জন্য হয় না, তাহলে দেখবি সব একঘেয়ে হয়ে যাচ্ছে। আর তুই ভাবছিস কেন? এখন যাচ্ছি, দরকার হলে আবার এসে যাবো তো। হ্যাঁ, ঠিক আছে। না না, আমি তোমার কোনো কথা শুনবো না দাদু। আমি কেন হঠাৎ চলে যাচ্ছি সে উত্তর আমি তোমাদের এখন দিতে পারবো না, তবে আশা করি একদিন তোমরা বুঝবে। গাড়িবাবু, কথা তুমি বোঝান না, উনি তো চলে যাইব নাইলে। বোঝান না, একবার কোন ওনারে কিছু। তোরা দুজনে সব সময় কিন্তু একজন আরেকজনের পাশে থাকবি, কেমন? মনে থাকবে তো? এই তো তনুমা, তোর জন্য অপেক্ষা করছিলাম তো। হ্যাঁ, আসি রে, ভালো থাকিস, সবাইকে ভালো রাখিস, সামলে রাখিস, কেমন? আসি। তোকে যে দায়িত্বটা দিয়েছিলাম মনে আছে তো? সে দায়িত্ব ছেড়ে কখনো পালিয়ে যাস না মা। মনে রাখিস, এই বুড়োটা কিন্তু অনেক ভরসা করে তোর উপর। রিমলিকে হঠাৎ কি এমন দায়িত্ব দিল বাবা? আসি। এই কি মেশামশাই, আপনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ রূপজিৎ, এবার তো যেতে হচ্ছে। তবে তোমাকে যে কাজটা দিয়েছি সেটা যেন তুমি অবহেলা করো না। মন দিয়ে করো। উদয়, তুই আমাকে মাঝে মাঝে আপডেট দিবি। হ্যাঁ 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 মেশামশাই, উনি আপনি চিন্তা করবেন না, এদিকটা আমি দেখে নিচ্ছি, আপনি নিশ্চিন্তে যান। দাঁড়ান 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 দাঁড়ান। থাক থাক, বেঁচে থাকো। যান যান। হ্যাঁ। বাবা, একটু দেখছি একটার পর একটা ধাক্কা হয়েই চলেছে। এদিকে বুড়ো চলে গেল আর আমাদের রাস্তা তো আরো কি চাপ হয়ে গেল। সেটাই তো দেখছি,
হাত পা মাথা কিছুই চালাতে হলো না, লোকটা এমনি এমনি চলে গেল। এবার তো দেখছি ওই প্ল্যান করার আগেই সব সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু এখনই এত আনন্দ করার কিছু নেই। আমাদের পথের কাঁটা সরে গেছে ঠিকই, কিন্তু এখনই এত খুশি হওয়ার কিছু নেই, অনেক কাজ বাকি। আমাদের নেক্সট স্টেপ হলো সৃজাকে হাত করা আর রিমলিকে ফাঁসানো। মম, হ্যাঁ মম, বলো। হ্যাঁ মম, আমি খুব ভালো আছি। এখানে সবাই আমাকে খুব ভালোবাসছে জানো তো, খুব যত্নে রাখছে। মনেই হচ্ছে না যে আমি আমার নিজের বাড়িতে নেই। উদয়, আরে উদয়ের কথা তো তুমি বলোই না মম। সারাক্ষণ আমার সাথে আছে, সারাক্ষণ খালি গল্প করছে, কত কথা, কত গল্প। জানো মম, আজকে আমি আর উদয় ডিনারে যাব। ঠিক আছে মম, আমি এখন রাখছি। উদয় তাড়া দিচ্ছে, ডিনারে যেতে হবে না, রেডি হতে হবে তো। মম, টেক কেয়ার, বাই মম, বাই। এটি প্রতীক, তুমি কখন এলে? যখন তুমি তোমার মাকে ফোনে মিথ্যে কথা বলছিলে তখন। মিথ্যে কথা? আমি আবার কখন মিথ্যে বললাম? কি বলছো তুমি? দেখো শ্রিয়াদি, তোমাকে শ্রিয়াদি বলে সম্মান দিই ঠিকই, কিন্তু বয়সে তো তুমি আমার থেকে ছোট সৃজা। তাই তুমি আমাকে নিজের বন্ধু ভাবতে পারো। তুমি আন্টিকে ফোনে যা যা বলেছো আমি সবটাই কিন্তু শুনেছি। আচ্ছা সত্যি করে বলো তো, দাদাভাই কি আর সত্যি তোমার সাথে টাইম স্পেন্ড করেছে? আমি উদয়ের থেকে অনেকটা দূরে চলে গেছি প্রতীক, অনেকটা দূরে। আন্টি চাই আমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাক, কিন্তু জানো তো প্রতীক, আমি বুঝতে পারছি যে সেটা আর সম্ভব নয়। উদয় পাল্টে গেছে প্রতীক, ও কি আর আগের মতো আমাকে? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি সৃজা। তোমাকে একটা কথা বলি শোনো। দেখো দাদাভাই এখন রিমলির প্রতি একটু দুর্বল হয়েছে, এটা ঠিকই, কিন্তু এটা বেশি দিন স্থায়ী হবে না। রিমলির সব কিছুই দাদাভাইয়ের ভালো লাগছে, কিন্তু এটা শুধু মোহ। তুমি দেখো সব কেটে যাবে, সব একদিন কেটে যাবে। আসলে যেভাবে রিমলি দাদাভাইকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, যেভাবে জিনিয়াকে সেভ করেছে, তাই দাদাভাই রিমলির প্রতি একটু কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা বোধও চোখে পট্টি পরিয়ে রেখেছে। তাই বলে তুমি নিজেকে দূরে সরিয়ে রেখো না সৃজা। তোমার জায়গা কেউ নিতে পারবে না, বিশ্বাস করো। তুমি নিশ্চিন্তে থাকো, কেউ নিতে পারবে না। তাহলে আমি কি করব প্রতীক? এইভাবে চুপচাপ ওয়েট করে যাব সারা জীবন? কবে রিমলির উপর থেকে উদার মন উঠবে? কবে আবার আমাকে নিজের কাছে টেনে নেবে? আমি কি দিনের পর দিন শুধু এইভাবে এই অপেক্ষায় কাটিয়ে দেব? না, একদম নয়। তবে
দেখো, বন্ধু বলে যখন ভেবেছি তখন বন্ধুর মতো একটা বুদ্ধি দিচ্ছি। শোনো, আমার মনে হয় দাদাভাইয়ের বদলে তোমার রিমলির সাথে কথা বলা উচিত। রিমলির সাথে? ইয়েস, রিমলির সাথে। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। আমার মনে হয় তুমি যদি রিমলিকে বুঝিয়ে বলো যে ও কিভাবে তোমাদের দুজনের মধ্যে এসছে, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, আমি নিশ্চিত ও দাদাভাইকে বুঝিয়ে বলবে। এটা খুব ভালো আইডিয়া দিয়েছো তো প্রতীক। দেখো, রিমলি দাদাভাইয়ের বিয়ে করা বউ, তাই ওর কাছ থেকে তুমি ওর অধিকারটুকু কাটতে পারবে না। কিন্তু তুমি যদি ওর কাছে নিজের অধিকার চাও, তাহলে আমি শিওর যে ও তোমাকে ফেরত পাঠাবে না। আর আমার বিশ্বাস একমাত্র ও বললেই দাদাভাই তোমার যন্ত্রণাটা বুঝবে। থ্যাংক ইউ প্রতীক। রিমলির সাথে আমি কথা বলবো। সবে তো শুরু রিমলি। সৃজাকে ইউজ করে এভাবেই তোমায় তিলে তিলে কষ্ট দিয়ে কিভাবে মারি, ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাহ, এটা বড়দাভাইকে পড়াবো আর এটা দাভাইকে। কি মিষ্টি দেখতেই দুটো। চলো ঘন্টু, এইবার গিয়া তুমি শুয়ে পড়বে, আর একদম এদিক ওইদিক নয়, বুঝলা? আমাকে এখন আর ভালোবাসতে হবে না। তবে আমার ভালো লাগছে না। আহা, তুই আমার 7টা না 5টা না একটা মাত্র ভাই, তুই রাগ করে থাকলে আমার ভাল লাগে ক? তাহলে আমাকে কথা দে, তুই আর আমাকে বকবি না। একদম না, এই আমি কান মুললাম। আমার কাছে কোনো বলছিস? আচ্ছা, সরি, কান মুললাম। নে এবার চ, ইয়া শুয়ে পড়। চিনতে পারবি তো? যা। আরে সিনিয়া দিদি, বলো, কি আছে? এই কি সুন্দর সুন্দর রাখি গো। কি মিষ্টি দেখতে না? এই জিনিয়া দিদি রাখি কবে গো? কবে মানে? হেমা, তুমি জানো না কালই তো রাখি। হায় কপাল, কাল রাখি? হ্যাঁ রিমলি, কালকেই রাখি। আর শোনো, তোমাকে তখন কষ্ট করে গ্রামে যেতে হবে না, কারণ তোমার ঘন্টা তোমার কাছে আছে, তাই না? তো বটে। আচ্ছা, দাঁড়াও। এবার তুমি এখান থেকে বেছে দেখে নাও তো কোনটা তুমি তোমার ঘন্টুকে পড়াবে। দেখো। ওমা, শুধু ঘুমটুকে রাখি পরালে হবে নাকি? ওর তো আরেকজন দাদা আছে, তাকেও রাখি পরাতে হবে, না তো সে রেগে যাবে। ওর আবার দাদা? রিমলির আবার কোন দাদা? পরম দাদা। ও মাই গড, এই আম সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম। আপনি তো এখন ওনারও বোন, তাই না? আচ্ছা বেশ, যান গিয়ে বেছে নিন। কি হলো ব্যাপারটা? 1 2 3 দুজন তো বুঝলাম রিমলি, কিন্তু 3 নাম্বারটা কি? আরব দাদা। তুমি আরবকে রাখি পড়াবে? সো সুইট। ও পিসিমণি, তুমি ছোট স্যারে রাখি পরাইবে না? না রিমলি, আমি ভাইকে রাখি পরাই না। কেন পড়াও না কেন? আসলে দাদা চলে যাওয়ার পর থেকে আমি ভাইকে আর কখনো রাখি পরাইনি, ভাইফোঁটাও দিইনি। কে জানে, হয়তো এই জিনিসগুলোর উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। তাই প্রতি বছর এই দিনে আমি ছোট্ট করে একটু রাধা মাধবের পুজো করি, ব্যাস, আর কিছু না। কি এত গুরুগম্ভীর আলোচনা হচ্ছে শুনি? গাড়ি বাবু, আপনি আইসা পাচ্ছেন? চলেন, আমি আপনার খাবার বাইরে দিতে। আচ্ছা, ঘন্টু খেয়েছে কি? মানে আমাদের বাড়িতে তো লেট করে ডিনার হয়। আপনি চিন্তা করবেন না গাড়ি বাবু, ঘন্টু আরব দাদার লগে আগেই খায় নিছে। চলেন। আচ্ছা, দেখি হাতটা দেখাও তো একবার।
আজ সকালে যে গরম চা হাতে পড়েছিল সেটা খেয়াল আছে রিমলি? গাড়িবাবু কি করতেছেন কি? তুমি ওষুধ কেন লাগাওনি? হ্যাঁ, এতটা কেয়ারলেস হলে হবে? রিমলি, দিস ইজ নট ডান। তুমি ওষুধ তো লাগাবে, এরকম করলে হয় নাকি? দেখো এখানটা দেখেছো? গাড়িবাবু আপনারা খাইতে চান, আমি সীতা দিদির ডাইকা নিয়ে আইতেছি। দেখো বাবা, যেটা চেয়েছিলাম ঠিক সেটাই হলো। আমি অলরেডি সৃজার মনে হিংসার আগুন জ্বেলে এসেছিলাম। এবার দাদাভাই আর রিমলিকে একসঙ্গে দেখে সৃজার মনের সেই আগুনে ঘি পড়ল। সত্যি কি টাইমিং। চলো খেতে চলো। চল। এতটা কেয়ারলেস হলে হবে? রিমলি, দিস ইজ নট ডান। তুমি ওষুধ তো লাগাবে, এরকম করলে হয় নাকি? সীতা দিদি, তুমি না খাইয়া চলে আইলা কেন সীতা দিদি? তোমার কি মন খারাপ? সীতা দিদি, ও ও ও ও সীতা দিদি, তুমি কাঁদতাছো কেন গো? কি হয়েছে তোমার? তোমার কেউ কিছু কইছে? না না, আমাকে কেউ কিছু বলেনি রিমলি। আমি শুধু আর এই বাড়িতে থাকতে চাই না। তুমি তুমি প্লিজ একটু আন্টিকে বোঝাবে। মা, সীতা দিদি, তুমি তুমি এমন কেন কইতাছো গো? তুমি তুমি আমারে কও না কি হয়েছে তোমার, আমারে কও। আমি যদি তোমারে কোনো সাহায্য করতে পারি। দেখো, রিমি দাদাভাইয়ের বিয়ে করা বউ, তাই ওর কাছ থেকে তুমি ওর অধিকারটুকু কাটতে পারবে না। কিন্তু তুমি যদি ওর কাছে নিজের অধিকার চাও, তাহলে আমি শিওর যে ও তোমাকে ফেরত পাঠাবে না। আর আমার বিশ্বাস একমাত্র ও বললেই দাদাভাই তোমার যন্ত্রণাটা বুঝবে। তুমি আমাকে সাহায্য করবে রিমলি? পারবে আমাকে সাহায্য করতে? 100 বার করুম। তুমি তুমি আমারে কইয়াই দেখো না, যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি আমি নিশ্চয়ই করুম। তোমার সাধ্যের মধ্যে শুধু নয় রিমলি, এই কাজ একমাত্র তুমিই পারবে। উদয় তোমাকে খুব মানে, তুমি আমার হয়ে ওকে এই কথাটা বোঝাতে পারবে? আমি গাড়ি বাহুরে কি বোঝামু? দেখো রিমলি, আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু আমি যে আর পারছি না। আমি উদয়কে ভালোবাসি রিমলি। আর আমি ভাবতাম ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ভুলছিলাম জানো তো। কেমন যেন পাল্টে গেছে রিমলি। আগের মতো আমার সাথে আর কথাও বলে না। বেঁচে আছি না মরে গেছি তা নিয়ে ওর কোনো ভ্রুক্ষেপই নেই।
আজ সারা দিন ওর বাড়িতে থাকলাম, অথচ নিজে থেকে এসে একবারও আমার সাথে কথা বলেনি জানো। বোঝেও না যে এগুলো আমাকে কষ্ট দেয় রিমলি। কেন বোঝে না ও? কেন পাল্টে গেল আমার উদয়? তুমি বলতে পারো কেন উদয় এভাবে পাল্টে গেল? তুমি কি ওকে একটু আমার কষ্টটা বোঝাবে? এই উপকারটা করবে রিমলি প্লিজ। আন্টি বলেছে কদিন পরে উদয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, কিন্তু উদয়কে আদৌ সেটা হতে দেবে? উদয় তো ইমোশনালি তোমার সঙ্গে জড়িয়ে পড়েছে রিমলি। ও কি পারবে তোমাকে ছেড়ে থাকতে? ও তো তোমাকেই। না না সীতা দিদি, তুমি ভুল বুঝতেছো। গাড়ি বাবু আমার শুধুই বন্ধু, আর কিছু নয়, বিশ্বাস করে। আর রিমলি, আমার কথা মন দিয়ে শোনো। উদয়কে আমি চিনি, আমি ওর চোখ পড়তে পারি, আমি ওর মন পড়তে পারি। হ্যাঁ সত্যি তোমাদের সম্পর্কের ডাইমেনশনটা আগে অন্যরকম ছিল, কিন্তু এখন উদয় তোমাকে আর ওর বন্ধু হিসেবে দেখে না। গ্রাম থেকে নিয়ে আসা একজন সাধারণ মেয়ে হিসেবে উদয় তোমায় দেখে না রিমলি। সীতা দিদি তুমি ভুল বুঝতেছো। কিন্তু আমি উদয়ের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি রিমলি। হি রিয়েলি লাভস ইউ। ও তোমাকে ভালোবেসে ফেলেছে, আর এটাই সত্যি।